গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। আর আজকে আমরা বানাতে চলছি বাঁশচেলা লাউয়ের পাতায় পাতুর। তো চলেন আপনারা সবাই আমরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। আর দেখুন আমরা এখানে পাতা তুলতে এসেছি। তো চলেন আপনারা সবাই আমরা এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর দেখুন কীভাবে বানাই। মুসলাধার বারিশ, অনেক বৃষ্টি নাসিকে। আর এই চক্করে দেখো আমাদের এই লাউ গাছ, দেখো এই যে গাছের থেকে পড়ে গিয়েছে। এই লাউ গাছের থেকে আমাদের এই লাউ পড়ে গেছে, ওর পড়ে গেছে, ঝড়ের মতন হয়েছিল। তো যাক, এখন এই লাউ কি করা যাবে দেখি, কোনো রেসিপি হলে কন্টিনিউ করব। এই যে আমাদের এই মাছের মাথা লাউ দিয়ে লৌকির রেসিপি করব। আর ডাল দিয়েও খুব ভালো লাগে, ডালও করতে পারেন আপনারা লাউর সাথে, লাউর ডাল। বুলবুলি কি করছো তুমি টেরেসে? আমি লাউর পাতা তুলতে এসেছি কাকিমণির সাথে, মার সাথে। তুমি রান্না করবা? গুড। চলো পূজা তুলে নি, বড় বড় দেখে তোলো। হ্যাঁ, কি হবে মানে এক্সাক্ট কি হবে? এই যে লাউর পাতা, এর ভিতরে তৈরি হবে মাছের মশলাটা তৈরি করব আমরা। ওর ভিতরে এটা দিয়ে পুরো প্যাক করে দিতে হবে, প্যাক করে সেপারেটটা কড়াইতে ঢেকে দিতে হবে। শ্যালো ফ্রাই করতে হবে। ফ্রাই না ভাপা? শ্যালো ফ্রাই। আচ্ছা, এই ফ্রাই হবে আর ভাপাটা আলাদা নাকি? হ্যাঁ, এটা হ্যাঁ। পাতুরি। আচ্ছা দেখুন আচ্ছা। যত বড় পাতা হবে তত সুন্দর লাগবে। আমার ওই অন্য চ্যানেলে না, আমি ভাপা লাউর পাতা ভাপা আর মাছ দিয়ে বানাবো। ওই কোন মাছ আসে? লাউর ওই ট্যাং, বড় মাছ, ছোট মাছ, আমি যে কলকাতায় ছোট ধরেছিলাম, মাছ, কি এই বলে ছোট ওকে? মাছই বানাতে চলছে আমি। না, কালো কালো থাকে, দেখো এরকম। ওটা পাওয়া যায় না, কই মাছ। কই মাছ এখানে পাওয়া যায় না? আরে আরে আরে, কই কই মাছ মাছ ভাপানোটা অনেক, ওটা চন্দ্রপুরে পাওয়া যায়, তা এখানে চন্দ্রপুরে নাসিকে কি? পাওয়া যায় না। তা চন্দ্রপুরে যাই বানাবো। হ্যাঁ। তা আমার ওই অন্য চ্যানেলে বানাবো আমি এটা। এটা দিয়ে বাস, আর লাগবে না, কয়টা হয়ে যাবে। এটা অল্প নাও, ওইটা নাও, অল্প কয়টা মাছ নিই। এর পরের রেসিপিতে বানাবা আলু দিয়ে লাউর পাতা দিয়ে সুন্দর একটা সিম্পল রেসিপি বানাবা, রসুন দিয়ে, অনেক সুন্দর লাগে খেতে। হয়ে যাবে, কয়টা হয়ে যাবে। বৃষ্টি হয়েছে, আরো কিছু গাছ টাছ লাগানো যায় তো দেখো। লাগাবো তো আমরা, ওইখানে আমাদের কিচেন গার্ডেনে লাগাবো। আর এই দেখুন এখানে বরবটি হয়েছে, আপনারা কি বলেন জানি না, কিন্তু আমরা বরবটি বরবটি বলে বলি। এখানে। দেখুন এই বাঁশ নিয়ে আসা হয়েছে সকাল সকালে, তো এর কি হবে জানি না। দেখি ওই যদি আমাদের দাদা আসে এই যে তো কিছু দেখো, করা যায় নাকি। সীতাফলও হয়েছে দেখো আমাদের বাড়িতে না, মতলব দুই টাইম এরম হয়, গরমের সময় হয়, বৃষ্টির সময় হয় সীতাফল। সীতাফলে আম গাছ, আর এই সুপারি না সামনে, হ্যাঁ হ্যাঁ, সুপারি আর লেবুর গাছ আমাদের এখানে। আমাদের যে গন্ধরাজ দেখাচ্ছি, নিচে যাও দেখাবো ভালো করে অন্য সময়। এই যে গন্ধরাজ, তো আমাদের এইখানে সব গাছ টাছ লাগানো হয়, সব কিছু হয়। দেখাবো কোনো দিন সব গার্ডেন, আরো কিছু হয়। কত সুন্দর পুঁইশাক হয়েছে। আমরা এই যে পেটি না, মাছের পেটি, মাছের মার্কেটে হ্যাঁ, আমাদের পাওয়া এখানে যায়, মার্কেট, হ্যাঁ। ওইখান থেকে নিয়ে আসা হয়েছে এটা। আর এটা দেখেন কত পুঁইশাক। সুন্দর হয়েছে। এখানে রান্না হচ্ছে আমাদের ডিমের তরকারি হয়েছে, একটা মাছের ঝোল হয়েছে। কি দিয়ে রান্না করেছো? আরবি দিয়ে, মাছ দিয়ে, যাকে ওই কি বলে, কচুর গাঠি। হ্যাঁ, আজকে আর আমি রান্না করে আসিনি, আজকে বৌমারাই করছে। আজকে করি না আমি, বৌমারাই করে। এখন আর আমার শুধু নাতিপুতি নিয়ে আমার বসে থাকতে হয়, আমি এইসব রান্না করে আসি না এখন। মাঝে মাঝে একটু দেখতে আসি ওরা কি করে না করে। তিনটে বৌমা আমার, তো আমার কোনো অসুবিধা নেই। মঙ্গলবারে আসবে, বাপের বাড়ি গিয়েছে, মঙ্গলবারে আসবে। তো তারপরে তো একদমই রান্না করে আসবে না, একটু দেখতে দেখতে আসি কি করে না করে, ওইটা একটু দেখতে আসি। তা আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আমরা কেমন করে কি আমার বৌমারা করে। রেডি হবে মশলা, দিদি মশলাটা তৈরি করছে। এই 2 চামচ শুকনো জিরে নিচ্ছি, গোটা জিরে, আর হাফ চামচ সর্ষে দিচ্ছি, কালা সর্ষে। বেশি দিচ্ছি না, সর্ষেটার মাত্রা কম, জিরেটার মাত্রা বেশি দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ,
এবার এটাকে আগে পিষে নিই। পাউডার বানিয়ে নিয়েছি। কত সুন্দর দেখা যাচ্ছে না? তারপরে এখন দেবো এই লঙ্কা আর কি বল রসুন। জিরে এবার ভালোভাবে এটাকে পিষে নেব, একদম ফাইন পেস্ট। করছে তুমি আজকে কি খাবে? ডিম ডিম খাবে আর অমলেট অমলেট? ওটা হাত দেয় না, এটা না ঝাল লেগে যাবে, ঠিক আছে? তুমি দেখতে থাকো মাম্মা কেমন রান্না করে, ঠিক আছে? এই দেখুন যে সেই মাছগুলো ধুয়ে নি ভালোভাবে, একটু লবণ হলুদ দিয়ে মেখে। সিলভার দেখছো তুমি? মাছ মাছ? কি মাছ দেখছো? ছোট মাছ এটা কি বলে, কি ফিশ বলে? ছোট মাছ তুমি তো মাছ খেতে পছন্দ করো না। সুন্দরভাবে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে মশলাগুলো দিয়ে দিই, যে আমরা পেস্ট। আমি দেখি, আমি আমি করব না, আমি দিই। এখানে দাঁড়াতে, এখানে এসে আমাদের বুলবুলি মাম্মার সাথে হেল্প করছে। ও মাছ বিলকুল খায় না, কিন্তু এখানে কিচেনে অনেকে হেল্প করে। দাও আমার কাছে, দাও দাও, হয়ে গেছে, আমাকে দাও। দাদা তুমি পারবে না, দাও না। থ্যাংক ইউ। দে হাঁটু দেখো আরে সত্তর ঝাল হাত জ্বালা করবে ভালো করে। হ্যান্ড ওয়াশ করো। হ্যান্ড ওয়াশ তো করবো, তবুও ব্যথা তো হবেই না, জ্বালা হবে, ব্যথা না। একটু হলুদ, আমি হলুদ ডালবো। আর স্বাদ মতো নুন, আর অল্প একটু নুন, আবার বেশি না হয়ে যায়, ভয় করে নুন আবার। একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা তেল। সর্ষের তেল। তেল এটাকে মাখিয়ে 10 মিনিট অবধি আমি এরকম ঢেকে রেখে দেবো। এবার পাতাগুলো ভালো করে একটা একটা করে ধুয়ে নিই, পোকা টোকা যদি থাকে একটু বেরিয়ে যাবে। সুন্দর ক্লিন করে রেখেছে দিদি। এবার সাজিয়ে সুন্দর করে পাতলা করে দিই। দুটো মাছ, দুটো পাতুড়ি বানাবো। কত সুন্দর এটা প্যাক করে এবার দেবে। এরকম ভাবে ফোল্ড করে নিই। এই সুতো নিয়েছি, এই সুতো দিয়ে এবার ভালো করে একে বেঁধে দিই, যাতে মশলাটা বাইরে না আসে। এই দেখো, এই একটা পাতুড়ি হয়ে গেছে, এখন আর একটা বানিয়ে নিই। এবার বাকি যে কয়টা মাছ আছে ওই কয়টা দিই। এবার এটাকে ওরকম র্যাপ করে নিই। আর একটু নিয়ে নাও, তো এখানে পেঁচাই দাও এটার সাথে।
এই যে দুটো এই যে এরকম বানিয়ে রেখেছি। এই যে এবার পাতুরিটা এবার বসাবো, তার জন্য প্যান আমরা বসিয়ে দিয়েছি। প্যানে ভালো হবে, কড়াই থেকে প্যানে ভালো হবে এটা। আর এটাকে সরষের তেল দিয়েই ফ্রাই করব, একদম অল্প তেল দিয়ে, শ্যালো ফ্রাই হবে। তুমি রাধে দুষ্টুমি করছিল, ওকে নিয়ে এখনই করি না। এই প্যান গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই অল্প। চারিদিকে তেলটাকে স্প্রেড করে নি। এটা হট আছে, হট অয়েল, হট, টু হট। এটাকে ঢেকে দিই, প্যানটাকে একদম কম করে দেবো। কম আছে। রাধে। এবার আমরা যাই রেস্ট করি, ঠিক আছে? ওটা হতে থাকুক। এই দেখুন, এই যে মা এক পাশ পাল্টিয়ে দিয়েছে প্রায় হওয়ার মতো, হওয়ার দিকে। এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, কাঁচা মশলা বাটা, অনেক সুন্দর স্মেল। আর 10 মিনিট মতো আরও করলে, ভাজলে এটাকে হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে আমাদের পাতুরি। খুশবু পুরো ভালো ঘর আসছে। দেখেছো? হ্যাঁ, স্মেল মাছ খাই না মানে আলাগই মানে একটা খুশবু। এই এখন থাকুক, খাবার যখন খাবো তখন নিয়ে যাবো। এতে ভেজ কিছু বানানো যায় না এরকম? ডিম বানানো যায় তো, ডিম ডিম কি? পাতুরি। হ্যাঁ একদিন ট্রাই করবো, অনেক সুন্দর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এখন বন্ধ করে দে। এটাকে ঢেকে দে। দেখুন এটা এখন কাট করে নেব ঢাকাটা। কত সুন্দর দেখেন হয়েছে। এই ছোট ছোট মাছ না? হ্যাঁ। আমার কাছে বড় মাছ। না না, দেখো ওর কত ভিতরে সুন্দর same নাকি? হয়েছে। হ্যাঁ দুও সেম, same? হ্যাঁ দুও সেম। আচ্ছা ঠিক আছে, এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। চলো তা খায় দেখো। এইখানে গরম ভাত নিয়েছি আর এটা নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে এটা। খাও। এখনই খেয়ে বলি কেমন হয়েছে। খুব হেভি হয়েছে। দিদি রান্নাটা খুব সুন্দর করেছে। আপনারা দেখুন কেমন রেসিপিটা করেছে দিদি, আপনারাও দেখে বানাতে পারেন আপনাদের ঘরে, আপনারাও খেয়ে বলেন কেমন হয়েছে এটা। চলো ঠিক আছে, খাও। আপনারা তো দেখলেনই, পূজা তো খেয়ে বলেছে কি পাতুরিটা কেমন হয়েছে, আর আমরা কিভাবে বানিয়েছি সেটাও আপনারা দেখেছেন। আর আপনারা ঘরে এটা ট্রাই করতে পারেন। লাউয়ের পাতা তো প্রায় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, গ্রামে গ্রামে তো থাকেই, কিন্তু সিটিতে এখন কোনো কোনো সিটিতে তো পাওয়া যায়, আবার সব জায়গা পাওয়াও যায় না। কিন্তু যদি আপনারা পান তো এটা অবশ্যই ট্রাই করবেন ঘরে। আর খেয়ে বলবেন কি কেমন কি, কমেন্টে বলবেন। আমাদের কাছে তো ভীষণই ভালো লাগে এইসব পাতুরি, ভাপা। আমার মা ওরা এটা আমাদের রাজস্থানে, আমাদের বাড়িতে, আমার মার বাড়িতে ভীষণ মানে অনেক পছন্দ করে সবাই। আর বানায়ও মা অনেক। আমাদের ওখানে তো তাজা তাজা মাছ পাওয়া যায়, ধরে আনে। আমার কাকাদেরও মাছের বড় দোকান আছে, তো আমাদের তো মাছের কোনো অসুবিধা হয় না, ওইখানে সব কিছুই পাওয়া যায় তাজা। তাই জন্য আরও বেশি টেস্ট লাগে, আর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এটা। তো আপনারাও এটা ট্রাই করবেন। আর আমি চ্যানেল এই ভিডিওটা আর বেশি বড় করব না, তো আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট জরুর করবেন। আর আমি এখানেই রাখি, টাটা।